This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রিঙ্কু মজুমদারের ছেলে প্রীতম ওরফে সৃঞ্জয় দাশগুপ্তের অস্বাভাবিক মৃত্যু আর তার মৃত্যুর কারণ নিয়ে বিস্তর জলঘোলা। এরই মধ্যে সামনে এসেছে মৃত্যুর আগের দিন বাড়িতে পার্টি করছিলেন প্রীতম, সঙ্গে ছিলেন তার অফিস সহকর্মীরা, তাদের মধ্যে একজন মহিলাও। বুধবার সকালে তৃণমূল নেতা কুণাল ঘোষ আমি ঝুমা নামে একটি ফেসবুক প্রোফাইলের পোস্ট শেয়ার করেন। জানা যাচ্ছে আমি ঝুমা ওরফে ঝুমা ঘোষ রিঙ্কু মজুমদারের অত্যন্ত ঘনিষ্ঠ। সেই পোস্টের সূত্রেই উঠে আসে সম্পর্কের জটিলতার এক তত্ত্ব। যদিও সেই তত্ত্বের ভিত্তিতে পাল্টা রিঙ্কু মজুমদার কিংবা দিলীপ ঘোষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমি ঝুমা নামে ওই প্রোফাইলের দাবি করা হয় প্রীতম আইটি সেক্টরে কর্মরত এক মহিলার সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন। সে সম্পর্ক দীর্ঘদিনের এবং ওই মহিলা তাকে আর্থিক সুবিধার জন্য ব্যবহার করতেন বলে অভিযোগ করেছেন ঝুমা ঘোষ। এমনকি তিনি পোস্টে এও দাবি করেছেন রিঙ্কু মজুমদার ওই তরুণীকে তার ছেলেকে বিয়ে করার কথাও বলেছিলেন, কিন্তু ওই তরুণী তার ছেলেকে বিয়ে করার ব্যাপারে এখনই রাজি ছিলেন না। ওই তরুণী রিঙ্কুর ছেলের ওপর অত্যাচার চালাতেন বলেও অভিযোগ করেছেন। প্রীতমের অনেক মানসিক যন্ত্রণার কথা নিজের পোস্টে তুলে ধরেছেন ঝুমা ঘোষ। এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে ঝুমা ঘোষ জানিয়েছেন ওই মহিলার নাম সৃজনী। ঝুমার দাবি সৃজনী মঙ্গলবার সারাটা দিন রিঙ্কুর পাশে ছিলেন। প্রীতমের মৃত্যুর কারণ কি তা এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে প্রীতমের স্নায়ুর সমস্যা ছিল, তিনি একাধিক ওষুধ খেতেন। ড্রাগ ওভারডোজের একটি কারণ উঠে এসেছে। এই মহিলার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ছেলের বান্ধবীর কাছ থেকে মঙ্গলবার সকালে ফোন পেয়ে তার ফ্ল্যাটে যান। ছেলের মৃত্যুতে একেবারেই ভেঙে পড়েছেন রিঙ্কু। মঙ্গলবারই বলেছিলেন আমার বিয়ের পর ও আপসেট থাকতো, মন খারাপ ছিল ওর, আমাকে বলতো না, কিন্তু বুঝতে পেরেছিলাম। তিনি আরো বলেন আমি সবে সিদ্ধান্ত করেছিলাম দিলীপের সঙ্গে কথা বলবো, উনি ব্যস্ত ছিলেন। আমি এটাই বলতাম যে দেখো ছেলেকে আমার কাছে নিয়ে আসবো, না হলে আমি ছেলের কাছে গিয়ে থাকবো। কথাবার্তা হচ্ছিল, উনি বলেছিলেন ওকে একটু অভ্যস্ত হতে দাও, ও যদি বাইরে চাকরি করতো তখন তো বাইরে থাকতে হতো ওকে। তবে আমি বুঝতে পেরেছিলাম ছেলের ঠিক যত্ন হচ্ছে না, মনটাও ঠিকঠাক ছিল না, আমি মা তো। মঙ্গলবার দিলীপ বলেছেন পুত্র সুখ হলো না, পুত্র শোক হলো। এর মধ্যে আরও একটি বড় ইঙ্গিত দিয়েছেন দিলীপ ঘোষ। বুধবার প্রাতঃভ্রমণে বেরিয়ে শোকার্ত দিলীপ বলেন যে প্রবলেমটার কথা বলা হচ্ছে ড্রাগ বা ইত্যাদি, এই প্রবলেম আগের থেকেই ছিল। আমি শুনলাম যে ওর কাউন্সিলিং চলছিল, ওর অফিসে ডাক্তার আছে, চেষ্টা হচ্ছিল ঠিকঠাক করার। আর কি কারণ হতে পারে, হঠাৎই একদিন হয়ে গেল, কারণ একা তো ছিল না, যেদিন হয়েছে বাকিরাও ছিল সঙ্গে। কেন হলো কি হলো সেটা পুলিশ অবধি জিজ্ঞাসাবাদ করেছে, বাকি রিপোর্ট এলে বোঝা যাবে ঘটনাটাকে। একটা তরতাজা যুবক, সব দিক দিয়ে ফিট, সব ভালো। এখন কি চলছিল ভেতরে জানার সময় আজকে যে আমরা দেখছি যুব সমাজের মধ্যে নেশার যে প্রভাব, তার এটা একটা নমুনা। কতদূর হয়েছে, কি নেশা নিয়েছে কিনা সে তো কিছু বলতেই পারেনি, সে তো আগেই শেষ হয়ে গেছে, কিছু করার সুযোগও ছিল না। আমার মনে হয় আগামী দিনে সেটা বেরোবে, এবং এই ব্যাপারটা একটা বড় শিক্ষা আমাদের সবার জন্য। আজকে আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কি করছে, তাকে মানুষ করে দেওয়া মানে খালি পড়াশোনা করিয়ে শিখিয়ে দিলাম চাকরি পেয়ে গেল, এটাই সব নয়। তারপরে এত বড় রিস্ক থাকছে, এটাই চিন্তার বিষয়।